কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আরও একটি নতুন ডিজাইনের বেবি ফ্রক তৈরি করেছি। তাছাড়াও এই ভিডিওটি একটি রিকোয়েস্টের ভিডিও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে এক আপু রিকোয়েস্ট করেছেন দুই সাইডে ডাবল ডুরি দিয়ে যেন একটি বেবি ফ্রক সুন্দর ডিজাইনের তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। মূলত সেই জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা। তাছাড়াও আমার চ্যানেলে যতগুলো বেবি ফ্রক আছে বেশিরভাগ ড্রেসগুলো এই টুকরো কাপড় দিয়ে তৈরি করা। আপনারা চাইলে দেখে আসতে পারেন বা এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যখনই ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। আর কামিজ বা সালোয়ার কাটার পরে যে টুকরো কাপড়গুলো থাকবে সেগুলো ফেলে না দিয়ে চাইলে এই সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ফ্রকগুলো আপনারা তৈরি করতে পারবেন। সেই ধারণামূলক ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করা হয়। তো এই যে দেখুন, এটা হচ্ছে পিছনের পার্ট। সামনের পার্ট দেখে মনে হচ্ছে না এটি টুকরো কাপড় দিয়ে তৈরি করা। আরামদায়ক কত সুন্দর একটি ডিজাইনের বেবি ফ্রক। তো বেবি ফ্রকটি তৈরি করার জন্য সালোয়ার কাটার পরে যে টুকরো কাপড়গুলো বের হয় এইখানে সেই টুকরো কাপড়গুলো নিয়ে নিয়েছি। এখানে 4 পার্ট কাপড়ের টুকরা আছে। তো এখান থেকে যতটুকু কাপড় নেওয়া যায় লম্বানে ততটুকুই নিয়ে নেব। আমি 3.5 থেকে 4 বছরের বেবির জন্য এই ফ্রকটি তৈরি করব। তো প্রথমে 21 ইঞ্চিতে আমি মার্ক করেছি। তারপরে এই সাইডে দেখুন চৌড়ায় 6.5 ইঞ্চিতে মার্ক করছি। আপনারা চাইলে পুরোটা কাপড়ই নিয়ে নিতে পারেন। এই সাইডে 5.5 ইঞ্চিতে মার্ক করে দুটো দাগ মিলিয়ে দেব, আর নয়তো এই জারা কাপড়টার সাথে সাইডের কাপড়টা জয়েন দেওয়ার সময় অসুবিধা হবে। সোজা করে কেটে নেওয়ার পরে এই কাপড়টাকে সাইড করে রেখে এখান থেকে দেখুন কামিজ কাটার পরে যে সাইড থেকে 4 টুকরো কাপড় বের হয়েছে, এই 4 টুকরো কাপড় এখানে নিয়েছি। তো এখান থেকে 2 টুকরো কাপড় উঠিয়ে রেখে এখানে 9 ইঞ্চি চওড়া ছিল কাপড়টা, আমি ডাবল ভাঁজ করে 4 পার্ট করে এক কালার কাপড়ের সাথে মানে সালোয়ারের কাপড়ের সাথে রেখে দিয়েছি। এবার আরও একটু মাপ নিয়ে নিচ্ছি। 21 ইঞ্চিতে মার্ক করেছিলাম, 21 ইঞ্চিতে মার্ক করে একটি সোজা করে দাগ দিয়ে দিয়েছি। দিয়ে দুনো সাইডে যে এই সাইডেও 21 ইঞ্চি এবং এই যে খোলা সাইডেও 21 ইঞ্চিতেই মার্ক করব। মার্ক অনুযায়ী দাগ দুটোকে সোজা করে মিলিয়ে দেব। মনোযোগ সহকারে একটু ফলো করেন, দেখবেন আপনারাও শিখতে পারবেন। তো এই যে দেখুন আমি যেদিকে দাঁড়িয়ে আছি এই সাইডটা কিন্তু খোলা, এই সাইডে ডিজাইন হবে, তাই 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা সেলাইয়ের জন্য নিতে হবে। তো আমি মার্ক করে এভাবে সোজা করে দাগ দিয়ে নিলাম। এবার এই দাগ থেকে ধরে কাঁধের মাপটা নিচ্ছি। কাঁধ বা শোল্ডারের জন্য আমি 5 ইঞ্চিতে মার্ক করব। 28 ইঞ্চি বডির জন্য 5 ইঞ্চিতে মার্ক করব। সেমভাবে নিচেও 5 ইঞ্চিতে মার্ক করব। দাগটাকে সোজা করে টেনে নেব। দুটো দাগ এভাবে একসাথে সোজা করে মিলিয়ে দেব। এবার কাঁধের দাগটা থেকে ইঞ্চি টেপটা ধরে নিচে আর্মহোলের জন্য 5 ইঞ্চিতে মার্ক করছি। আপনারা চাইলে 5.5 ইঞ্চিতেও মার্ক করতে পারেন। তো দাগটাকে সোজা করে মিলিয়ে দেওয়ার পরে বডির মাপ নেব। বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 28 ইঞ্চি বডি 4 ভাগ করে আমি 7 ইঞ্চিতে মার্ক করব। 1 ইঞ্চি এক্সট্রা অবশ্যই সেলাইয়ের জন্য নিতে হবে। এবার এই দাগ থেকে ধরে একদম নিচ পর্যন্ত আমি সোজা করে একটু আট করে নেব, আট করে কেটে নেব। অ্যাকুরেট মাপটা আমি যখন সেলাই করব তখন নেব, যেহেতু টুকরো কাপড় দিয়ে ফ্রকটি তৈরি হচ্ছে সেই জন্য একসাথে আর মাপগুলো মানে বডির মাপের পরে যে প্যাডের মাপটা আর নেই, আমি প্যাডের মাপটা পরে নেব। তো নিচে 2 ইঞ্চি ডাউন দিয়ে আমি এভাবে কাপড়টা কেটে নিচ্ছি যাতে ফ্রকটি কমপ্লিট হওয়ার পরে কোনাটা চলে না যায়, শেপটা সুন্দর আসে। দেখুন, তো মার্ক অনুযায়ী কাপড়টুকু কেটে নিচ্ছি। কিভাবে কাটছি ফলো করলেই বুঝতে পারবেন, যেহেতু দাগগুলো দেখা যাচ্ছে না। তো আরমোলের শেপ দিয়ে দেখুন আরমোলের সাইডটাও কেটে নিয়েছি। তো এতটুকু হয়ে যাওয়ার পরে এই কাপড়টাকে এক সাইড করে রেখে যে টুকরো কাপড় বের হয়েছে সেই 2 টুকরো কাপড়, এখানে 2 টুকরো কাপড় আমি লম্বানে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তারপরে চৌড়ায় আরও একটি ভাঁজ দিব। দিয়ে এইখান থেকে চৌড়ায় যতটুকু কাপড় হয় ততটুকু নিয়ে নেব। এখানে 5.5 ইঞ্চি আছে, 5 ইঞ্চিতে মার্ক করে এই সাইডেও 5.5 ইঞ্চিতে মার্ক করব। একই মাপ ঘুরিয়ে ঘুরিয়ে শুধু একটু মিলিয়ে দেব দাগগুলোকে। আপনারা যদি গলা ডিজাইনের পট্টিটা আর একটু বড় দিতে চান সেক্ষেত্রে আর একটু বড় নিয়ে নেবেন। এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এই যে বডি পার্টটাকে আবারও সোজা করে সমান করে রেখে এর উপরে আমি যে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে দাগটা দিয়েছিলাম বন্ধ অংশের দিকে, সেই দাগ থেকে ধরে এই যে গলার মাপটা নিতে হবে। তো চৌড়ায় গলা যা হবে তার 2 ভাগের 1 ভাগ নিতে হবে। আমি 2 ইঞ্চিতে মার্ক করছি। কমপ্লিট হওয়ার পরে 4 ইঞ্চি গলা হবে চৌড়ায়। তো সামনে পিছে একই গলা হবে, সেই জন্য আমি 2.5 ইঞ্চিতে মার্ক করব।
গলা লম্বা হবে 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে মার্ক করছি। তো গলার লম্বার মাপটা কাটার সময় আমি 2.5 ইঞ্চিতে মার্ক করছি। যখন কমপ্লিট হবে তখন গলার লম্বা 3 ইঞ্চি হয়ে যাবে। যেহেতু সামনে পিছনে একই গলা, সেই জন্য আমি 3 ইঞ্চি লম্বা দিচ্ছি, আর চৌড়ায় হবে 4 ইঞ্চি। তো আমি বক্স তৈরি করে গোল শেপ দিয়ে দিচ্ছি, যেহেতু গোল গলা হবে। আপনারা বক্সের ভিতরে যে কোনো ডিজাইনের গলা তৈরি করতে পারেন। তো এখানে দুইটা পার্ট রয়েছে, পিছনের পার্টে একটু কেটে হুক বা বোতাম সিস্টেম করে দেব, যাতে বাচ্চাদের পরার সময় একটু অসুবিধা না হয়। তো এখানে আরও 2 টুকরো কাপড় উঠিয়ে রেখেছিলাম, সেই কাপড়টুকু নিয়ে সুন্দর করে ভাঁজ করে রেখেছি। লম্বানে রয়েছে কাপড়ের 46 প্লাস, আর চৌড়ায় এখান থেকে নেব 3.5 ইঞ্চি। এটা দুই সাইডে কুচির জন্য, নিচে দুই পাটে কুচি হবে, মানে নিচের ঘেরে আর কি কুচি হবে, সেই জন্য আমি 3.5 ইঞ্চি করে মার্ক অনুযায়ী এই কুচির কাপড়টুকু কেটে নেব। তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন, আপনাদেরকে সেলাই করে অবশ্য দেখাবো। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইখানে সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়গুলো নিয়ে জাস্ট এইভাবে, এই যে দেখুন, স্কেলটা এর উপরে রেখে আমি আইডিয়া করে কেটে নিচ্ছি। এখানে 1.5 ইঞ্চি চৌড়া এই পট্টির কাপড়টুকু এভাবে কেটে একটার উপরে আরেকটা রেখে কেটে নিয়েছি সময় বাঁচানোর জন্য। আপনারা চাইলে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি চৌড়া করে 8 করে কেটে নিতে পারেন। প্রথমেই পিছনের পাটটা সেলাই করব, তাই দেখুন এই যে সমান করে দুইটা পাট সোজা পাশটা মুখামুখি রেখে উল্টা পাশে সেলাই করব। তো 2 থেকে 2.5 ইঞ্চি নিচে একটি মার্ক করছি। এই মার্ক অনুযায়ী এইভাবে দেখুন সোজা করে একটি সেলাই দিয়ে দিব। এবার এই কাপড়টাকে ওপেন করে এই দুই সাইডে মুড়িয়ে সেলাই করে দেব। এখানে পরে আমি বোতাম লাগিয়ে নিব, বা হুক দিতে পারেন, ডুরি দিতে পারেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো কিছু দিয়ে দিবেন। দুই সাইডে এভাবে দেখুন মুড়িয়ে সেলাইটা করে নিয়েছি, সাইডের কাপড়টুকু লাগিয়ে নেব। তো এখানে আরও এক টুকরো কাপড় নিয়েছি। দেখুন সামনে যেহেতু ডিজাইন হবে, ডিজাইনের পট্টিগুলো কেটে নেওয়ার জন্য প্রথমেই লম্বানো একটি ভাঁজ দিয়েছি কাপড়ের, তারপরে চৌড়ায় আরও একটি ভাঁজ দিব। এইভাবে দিয়ে 2 ইঞ্চি চৌড়া 2 ইঞ্চি লম্বা থাকবে। পট্টির কাপড়গুলো একই সাইজের হবে আর কি, লম্বা এবং চৌড়া একই সাইজের হবে 2 ইঞ্চি। এভাবে মার্ক করে কেটে নেবেন। এভাবে দাগ দিয়ে কেটে নেওয়ার পরে দেখবেন এক সমান হয়ে যাবে, পট্টিগুলো একই সমান থাকবে, ডিজাইনটাও খুব সুন্দর হবে, ছোট বড় আঁকাবাঁকা হবে না। তো দেখুন এভাবে কেটে নিয়েছে, আমার যতগুলো লাগবে পট্টি ততগুলোই কেটে নিয়েছি। আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন। এই যে এখানে অনেকগুলো কেটে নিয়েছি, যেহেতু অনেকগুলো লাগবে। তো এখানে সামনের পার্টে ডিজাইন হবে, দেখুন একটি পার্ট এইভাবে আমি ওপেন করে রাখবো। রেখে এই যে দেখুন এই পট্টির কাপড়টাকে প্রথমেই কোনা করে ভাঁজ করে আরও একটি ভাঁজ এভাবে কোনা করে করলে এরকম একটি শেপ আসবে। তো গলা থেকে ইঞ্চি টেপটা ধরে 2 ইঞ্চি নিচ থেকে আপনারা এই পট্টিটা 2 বা 1.5 ইঞ্চি নিচে থেকে জয়েন দেওয়া শুরু করবেন। তো আমিও সেমভাবেই 2 ইঞ্চি নিচে থেকে এই যে দেখুন এইভাবে পট্টিগুলো লাগিয়ে নিব। আপনারা চাইলে এই পট্টিগুলো আগে একটি সেলাই দিয়ে নিতে পারেন, এভাবে তারপরে লাগিয়ে নিতে পারেন, যদি এভাবে লাগাইতে অসুবিধা হয় আর কি। তো দেখুন সেমভাবে লাগিয়ে নিয়েছি সবগুলো পট্টি। এবার সেলানোর পরে সাইডের আঁকাবাঁকা কাপড় বাড়তি কাপড়টুকু কেটে ফেলে সমান করে নেব। যে কোনো কাম একটু যদি বুদ্ধি কাটিয়ে করা যায় কাজটা কিন্তু অনেক সুন্দর হয়। এবার দেখুন এই যে আরও একটি পার্ট নিয়েছি, এই পার্টের উপরে রেখে সোজা করে একটি সেলাই দিয়ে দিব। প্রথম যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের উপরে বা কাজ ঘেঁষে একটি সেলাই দিয়ে দিব। এতটুকু হয়ে যাওয়ার পরে ওপেন করে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব। এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন, আমাকে যদি সাপোর্ট করতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। নিজেরা তো দেখবেনই, সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন, ওদেরকে দেখার সুযোগ করে দিবেন। অলরেডি যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন, আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া, সেই সাথে ভালোবাসা রইল। আরেকটি করে লাইক দিতে বলবেন না প্লিজ।
তো দেখুন এখানে আমার ডুরি তৈরি করার জন্য কেটে রাখা আর কাপড় নিয়েছি 4 টুকরো, 4টা ডুরি হবে। আর এই সব ডুরি বা কট ফিতা তৈরি করার জন্য অবশ্যই আর কাপড়ই লাগবে। তো আমি একটি ডুরি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে চিকন করে একটি সেলাই দিয়ে শিকের মাধ্যমে আমি উল্টিয়ে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে উল্টিয়ে নেবেন। আড়া করে কাপড়টা কেটে যদি এভাবে সেলাই করেন তাহলে এভাবে উল্টাতে কিন্তু তেমন একটা অসুবিধা হবে না। তো দেখুন 4টা ফিতা 2 সাইডে লাগবে। তো আমি 4টা তৈরি করে নেওয়ার পরে দেখুন মাথা সমান করে কেটে নেব এবং এখানে আমি এটার মাথায় ফুল দেওয়ার জন্য এখানে আরও 4 টুকরো কাপড় এভাবে কেটে নিয়েছি। এবার দেখুন প্রথমে একটি চৌড়ায় ভাঁজ দিয়ে লম্বানে আরও একটি ভাঁজ দিয়ে দিলাম। তো সেমভাবে এই ডুরির মাথায় ফুলগুলো লাগিয়ে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন। আবারও বলছি, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেলাই করে নেওয়ার পর দেখুন এভাবে উল্টিয়ে নেওয়ার পরে মাশাআল্লাহ কত দিক থেকে কত সুন্দর হয়েছে। তো এবার দেখুন এই দুইটা পার্টকে এইভাবে সমান করে রেখে এই কাঁধের দাগ থেকে ধরে 8.5 বা 9 ইঞ্চি নিচে আমি এই যে একটি দাগ দিয়ে দিব। আমি 9 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি, ডুরি লাগানোর জন্য একটি চিহ্ন করে নিচ্ছি। তো এবার দাগটা দেওয়ার পরে কেটে একটু চিহ্ন দিয়ে রাখবো যাতে দোনো সাইডে এক সমান হয়। এবার দেখুন প্রথমেই এখানে আমি লেস লাগিয়ে নেব। তারপরে এই যে কেটে রাখা চিহ্ন জায়গায় আমি পট্টিটা দিয়েছি। আপনারা চাইলে পট্টিটার উপর একটি সেলাই দিয়ে আটকিয়ে নিতে পারেন। তো আমি একসাথেই সেলাই করে নেব। এবার এই পট্টিটার উপরে দেখুন আরও একটি পার্ট দিয়ে দিচ্ছি। সোজা পাশটা মুখামুখি করে উল্টা পাশে 1/2 ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে একটি সেলাই দিচ্ছি। আর এভাবে সেলাই করার সময় কিন্তু লেসটার মধ্যে টান দেওয়া যাবে না, তাহলে গোছ লেগে থাকবে। তো দেখুন এভাবে সেলাই করে নেওয়ার পরে একটি চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দেওয়ার পরে ফিনিশিংটা অনেক ভালো আসবে, অনেক টেকসই হবে। তো দেখুন এতটুকু হয়ে যাওয়ার পরে এই সাইডেও আমি জয়েন্টটা দিয়ে দেব সেমভাবে। এই যে দেখুন এই সাইডে যখন জয়েন্টটা দেব তখন প্রথমেই ডুরিটা দিয়ে দেব, তারপরে লেস দেব, তারপরে পাটটা দেব। আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে সুবিধা হয় আর কি সেলাই করতে সেভাবে সেলাইটা করে নেবেন। তো এই মাথা থেকে ধরে আমি সেলাইটা করে নিচ্ছি। আর লেসটা টান দিবেন না, তাহলে কিন্তু গুছ লেগে যাবে। আলতো হাতে সেলাইটা করতে হবে। আমি আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু লম্বা লাগবে ততটুকু লম্বা এই ফ্রকটি তৈরি করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নেবেন। তো দেখুন দোনো সাইডে আমি জয়েন দিয়ে নিয়েছি। তো পিছনের পার্টেও সেমভাবেই এই যে পার্টগুলো লাগিয়ে নিয়েছি, জাস্ট লেসটা শুধু লাগাইনি, তাছাড়া পট্টি এবং এভাবে সেলাই করে নিয়েছি। এটা হচ্ছে পিছনের পার্ট, দেখুন সেমভাবে সেলাই করে নিয়েছি। এবার একটি পার্ট রেখে এই একটি পার্টের উপরে আরও একটি পার্ট, মানে পিছনের পার্টের উপরে সামনের পার্টটা রাখবো সোজা পাশটা মুখোমুখি করে উল্টা পাশে। এই যে দেখুন কাঁধের জয়েন্টটাও দিয়ে দিব। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, একটি করে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। দোনো সাইডে এক সমান করে সেলাই দিয়ে দেব। এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এখানে আরও একটি পট্টির কাপড় নিয়েছি হাতায় জয়েন দেওয়ার জন্য পাইপিং। তো উল্টা পাশে এই যে ধরবো, এইভাবে পট্টির কাপড় ধরে সমান করে সেলাই করে নেব। এক সমান করে সেলাই করলে পাইপিংয়ের শেপটা অনেক সুন্দর আসবে। আর এভাবে সেলাই করার সময় অবশ্যই পাইপিংয়ের কাপড়টা টেনে টেনে সেলাই করবেন, দেখবেন শেপটা কত সুন্দর আসে পাইপিংয়ের। এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এইভাবে সোজা পাশে এনে পট্টিটা এভাবে মুড়িয়ে সেলাই করে দিবেন। এক সাইডে সেলাই করে নেওয়ার পরে এই সাইডেও সেমভাবে সেলাইটা করে নিয়েছি।
এতটুকু হয়ে যাওয়ার পরে সুতাগুলো কেটে নিয়েছি দেখুন। এবার গলাটা তৈরি করব। সাধারণত আমরা ম্যাক্সির গলা যেভাবে তৈরি করি সেভাবেই তৈরি করতে হবে আর কি। তো একটি পাট এখান থেকে সরিয়ে নিয়ে এই যে দেখুন সোজা পাশটা উপরের দিকে রেখে তারপরে এখানে লেসটা লাগিয়ে নিচ্ছি। লেসের উল্টা পাশটা কিন্তু উপরের দিকে থাকবে। তারপরে উপরের সাইডে আরও একটি পাট দিয়ে দিচ্ছি। এই যে দেখুন মানে দুইটা পট্টির মাঝখানে থাকবে লেস। তো লেসটাকে টেনে টেনে সেলাই করা যাবে না, আলতো হাতে সেলাই করতে হবে, আর নয়তো গুছ লেগে থাকবে। এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে 2 সুত পরিমাণ কাপড় বাইরের দিকে রেখে তারপর সেলাইটা করে নিতে হবে। এভাবে আস্তে আস্তে করে সেলাইটা করে নেব এবং সুতাগুলো কেটে দেব। রাউন্ড জায়গাগুলোতে কেচের মাথা দিয়ে এভাবে একটু একটু করে কুচি কুচি করে কেটে দেব যাতে উল্টানোর পরে শেপটা সুন্দর আসে। খেয়াল রাখতে হবে যাতে সুতাটা মানে সেলাইটা কেটে না যায়। তো উল্টিয়ে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেব। এভাবে সাইডে একটি চাপ সেলাই দিয়ে দিব। এবার দেখুন এই মাথাটাকে এর ভিতরে দিয়ে দেব, ভিতরের দিকে দিয়ে মুড়িয়ে একটি সেলাই দিয়ে দেব। এই সাইডেও সেমভাবে দেখুন এই কাপড়টাকে ভিতরের দিকে দিয়ে মুড়িয়ে একটি চিকন করে সেলাই দিয়ে দেব। এই সেলাইটা দেওয়ার সময় আপনারা চাইলে চিকন করে একটি পট্টি তৈরি করে এর ভিতরে দিয়ে একসাথে সেলাই করে নিতে পারেন যাতে বোতামের গাঁটটা একসাথে তৈরি হয়ে যায়। তো আমি পরে লাগিয়ে নেব আর কি। তো দেখুন সেলাইটা করে নিয়েছি। এবার এই যে ফ্রকটাকে এভাবে রেখে পিছনের সাইড থেকে সেলাইটা ধরবো। তার আগে দেখুন দুইটা মাথা একসাথে করব, করে মাঝখানে কেটে একটু চিহ্ন দিয়ে দেব যাতে কম বেশি না হয়ে যায়। ভিডিওটি একটু বড় হয়েছে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, টেনে টেনে দেখবেন না, কারণ সুন্দরভাবে বোঝাইতে গেলে একটু লেট হবে আর ডিজাইনের কাপড়গুলো তৈরি করলে একটু সময় লাগে। যতটুকু সম্ভব হয় আর কি শর্টকাটে দেখাই। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন এভাবে একটু পিন দিয়ে সামনে আটকিয়ে নেওয়ার পরে পিছনের সাইড থেকে সেলাইটা ধরবো, তাহলেই একদম ঠিক মাপ হবে। আর এই পটিটা কিন্তু পিছনের পাটে লাগিয়ে নিতে হবে। এই যে বেবি ফ্রকের পিছনের সাইড থেকে জয়েন্টটা দিতে হবে। এবার দেখুন সুতাটা কেটে সেমভাবে একটু কুচি কুচি করে কেটে নেব। তারপরে ফ্রকটি সোজা পাশে এভাবে ঘুরিয়ে নিয়ে আসবো পট্টি। এই যে গলার ডিজাইনটাকে সোজা পাশে নিয়ে আসবো। প্রথমে এই ডিজাইনটাকে মানে এই যে গলায় যে ডিজাইনটা দিয়েছি পট্টিটা দিয়েছি সেটা পিছনের সাইড থেকে জয়েন দিয়ে তারপরে সামনের পাটে নিয়ে আসতে হবে। এতটুকু হয়ে যাওয়ার পর আপনারা চাইলে একটি চাপ সেলাই দিয়ে দিতে পারেন। আমি অবশ্যই একটি চাপ সেলাই দিয়ে দেব, না দিলেও সমস্যা নেই, দেখতে সুন্দর দেখা যাবে। আপনাদের ইচ্ছা বা রুচি অনুযায়ী দিতেও পারেন বা না দিলেও সমস্যা নেই। তো দিলে একটু টেকসই হবে আর কি, যেহেতু বেবি ফ্রকটি। এভাবে আস্তে আস্তে চিকন করে একটি সেলাই দিয়ে দিলাম। দেখুন এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে কুচির পাটটা নিয়ে নিলাম, একদম নিচে কুচি হবে, সেই কুচির পাটটা নিয়ে মুড়িয়ে এক সাইডে সেলাই দিয়ে দিলাম। এবার দেখুন কুচিটা 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে ছোট ছোট করে কুচি দিয়ে দিব। কুচিগুলো এক সমান দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কুচির শেপটা সুন্দর আসবে।
আমি যেহেতু অর্ডারি কাজগুলো করি, খুব বেশি সময় পাই না এসব কাপড়গুলো তৈরি করার, তারপরেও একটু সময় বের করে এই সব ডিজাইনের কাপড়গুলো আপনাদের জন্য তৈরি করি। তো অনেক সময় দেখা যায় কি যে খুব দ্রুত কাজগুলো করি, অনেক সময় অনেক উল্টাপাল্টা লেগে যায়। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা আমার কথায় কোনো বোঝাতে ভুল হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক ব্যস্ত মানুষ ভাই, চাইলেই নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। তো এই যে দেখুন, এভাবে জয়েন দেওয়ার পরে এই যে লেসটা দিয়ে তারপরে কুচির পাটটা দিয়ে সেলাইটা করে নিয়েছি। তারপরে সেমভাবে একটি চাপ সেলাই দিয়ে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে সেলাইটা করেছি। তো সেমভাবে পিছনের পাটেও আমি জয়েন্টটা কুচির দিয়ে দিয়েছি, শুধু লেস লাগাইনি। আপনারা চাইলে সামনে পিছনে দোনো সাইডে লেস লাগিয়ে নিতে পারেন। তো দেখুন, এবার একটু মনোযোগ দিয়ে ফলো করবেন। এই যে কাঁধের দাগ থেকে ধরে এইখানে 9 ইঞ্চিতে একটি মার্ক করব। এটা হচ্ছে কোমরের। দেখুন, 3 বছরের বেবির জন্য আমাদের হাফ বডিটা, মানে আমাদের ফ্রকের হাফ বডিটা কিন্তু 9 থেকে 9.5 ইঞ্চি থাকে। তো আমি 9 ইঞ্চিতে মার্ক করে এর ভিতরে একটু রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। এতে করে হবে কি, যেহেতু টুকরো কাপড় ছোট বড় বা কম বেশি হওয়ার সুযোগ থাকবে না। কারণ দেখা গেল টুকরো কাপড় জয়েন দিতে দিতে অনেক সময় দেখা যায় কম বেশি হয়ে যায়। এভাবে প্রথমেই কাপড় বেশি রেখে যদি সেলাই করে সেলানোর সময় অ্যাকুরেট মাপটা দেওয়া যায়, তাহলে আর ছোট বড় হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই যে দেখুন, সেমভাবে এই সাইডেও একটু প্যাটের দিকে রাউন্ড শেপ দিয়ে আমি আর কি সেলাইটা করে নেব। তো এই সাইড থেকে ইঞ্চি টেপটা ধরে তারপরে দেখুন বডির মাপটা কত, আমি 14 ইঞ্চিতে মার্ক করব। মানে কোমরে এখানে বডি যা হবে কোমরের সাইডে ততটুকুই হবে। এভাবে বেপে বেপে তারপরে এই দুইটা দাগের মাঝখানে একটু রাউন্ড করে এভাবে সেলাই করব। মানে বডি যা হবে কোমরের সাইডে তাই হবে। তো আপনারা নিচের গেটটা চাইলে আরও একটু বাড়িয়ে নিতে পারেন, কারণ সবগুলো 3 পিসের কাপড় কিন্তু এক সমান থাকে না, কম বেশি থাকে। সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এভাবে নিয়ে নেবেন। দেখুন, ফাইনালি ফ্রকটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদেরকে একটু বোতাম পিছনে লাগিয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, ফ্রকটি কমপ্লিট হওয়ার পরে দেখতে কত সুন্দর দেখাচ্ছে। দেখুন, দেখে বোঝার উপায় আছে যে এটা টুকরো কাপড় দিয়ে তৈরি হয়েছে। তাই তো বলছি, টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে এই গরমে আরামদায়ক এমন সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি আপনারাও তৈরি করুন আপনাদের নিজেদের বেবিদের জন্য বা কাস্টমারের বেবিদের জন্য। ফ্রকটি কমপ্লিট হওয়ার পরে 23 ইঞ্চি লম্বা হয়েছে। আমি আমার প্রয়োজন অনুযায়ী বেবি ফ্রকটি তৈরি করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে ফ্রকটি তৈরি করবেন। আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, একটি করে লাইক তো অবশ্যই দেবেন। সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে ওরাও দেখে এমন সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ফ্রকগুলো তৈরি করতে পারে। আর একটি করে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন। অবশ্যই কমেন্ট করবেন, কারণ শত ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য এই ফ্রকগুলো তৈরি করি বা আইডিয়া দিই। আসসালামু আলাইকুম।